ডায়মন্ড হারবার মডেল এটা ঢপের কথা। মানে ডায়মন্ড মানে কাটাকুটি পদ্ধতিকে, গুন্ডা এদিকে ওদিক গুন্ডা, এদিকে এদিকে পুলিশ আর ক্রিমিনাল, এটাকে দিয়ে আপনি মানুষের ভোটটাকে তৃণমূলের বিরুদ্ধে যেটা পড়ছে সেটাকে আটকান। এটাই ডায়মন্ড হারবার মডেল। এই যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা প্রার্থী হবেন সেই নাম ঘোষণা করার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি 4 লক্ষ ভোটে জিতবো। এখনো অবধি বিজেপি সেখানে প্রার্থী দিল না। কি করে বলছেন উনি জিতবেন 4 লক্ষ ভোটে? কি কাজ? ডায়মন্ড হারবার মডেল কি ডায়মন্ড হারবার মডেলটা কি? উনি বলেন, আপনিও গুল্লু খেয়েছেন আপনি বলছেন। ডায়মন্ড হারবার মডেল হচ্ছে যে ঠিক কোন পদ্ধতিতে হিন্দু মুসলমান সমস্ত ভোটারকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে ভারতীয় জনতা পার্টি বা অন্য যে কোনো নিরপেক্ষ মানুষ যারা সত্যি কথা বলেন তাদেরকে পুলিশের কেস দিয়ে আটকে, পুলিশকে দিয়ে, গুন্ডাদের দিয়ে একটাই ব্যালট পেপার বা বোতাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করা। আমি সোজা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি মানুষকে। 2014 সাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সবে হামাগুড়ি দিয়ে, তখনও দাঁত ওঠেনি রাজনীতির, তিনি যখন এলেন, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো না রাজনীতি আছে না কোনো রাজনৈতিক নেতার নাম আছে, 2014 সাল। সেই সময় একটা বট গাছকে, একটা ইঁটকে, একটা গ্লাসকে, একটা লাঠিকে আপনি যদি কলা গাছকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনি যেখানেই দাঁড় করিয়ে দিয়েছেন সেখানেই লাখ লাখ ভোটে মানুষ ভোট দিয়েছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়াটা মানুষের একটা মোহ ছিল, মোহ। সেই চূড়ান্ত সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলালের ঘরের দুলালের ভাইপো নিজের, তিনি দাঁড়ালেন ডায়মন্ড হারবার থেকে। সেখানে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাখ লাখ ভোটে জিতে যাচ্ছে, ইট কাঠ পাথরকে দাঁড় করালেও, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে জিতেছিলেন মাত্র ৭৪,০০০ ভোটে, 74। যখন চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া, পিসি ভাত দিলে ভাইপো আসে না, কাকাকে কেটে দিলে কালীঘাটের কাকু, ভাইপো আসে না, এটা জানতে হবে। তো যেখানে চরম তৃণমূলের দুর্নীতি আজকের দিনে প্রমাণিত হতে যাচ্ছে, আজকের সময় আসবার আগে বলছি 2019 চরম মোদি হাওয়া চলছে দেশ জুড়ে, চরম তৃণমূলের চুরিতে ধরা পড়ার হাওয়া চলছে, সেইখানে ডায়মন্ড হারবারের এই ডায়মন্ড মডেলে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, এটা মানেন নিশ্চয়ই? তো তাহলে গণতন্ত্র যেখানে অবরুদ্ধ সেইখানে সাংবাদিকরাও অবরুদ্ধ। আপনাদের রোজই তো কেস খেতে হয়, মামলা করেন, আপনারা জেল খাটেন, আপনাদের কণ্ঠরোধ করা হয়, আর আপনারা যারা তৃণমূলের যা যা অন্যায় সেগুলোকে খবর না দেখান, আপনাদেরকে বিভিন্ন সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়। এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে ওপেনলি বলে দিয়েছেন। তো ফলত যেখানে সাংবাদিক আটকে, ভোটার আটকে, ভারতীয় জনতা পার্টির কর্মী কেন যে কোনো কাউকে মারধর করে আটকে ইলেকশনের আগে পুলিশকে দিয়ে জামিন অযোগ্য ধারায় আটকে দিয়ে ভোট করানো হয়েছিল, সেখানে ছাপ্পা হয়েছিল বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূলের হাওয়া নেই যে সময়, ডায়মন্ড হারবার মডেল এটা ঢপের কথা। মানে ডায়মন্ড মানে কাটাকুটি পদ্ধতিকে, গুন্ডা এদিকে ওদিক গুন্ডা, এদিকে এদিকে পুলিশ আর ক্রিমিনাল, এটাকে দিয়ে আপনি মানুষের ভোটটাকে তৃণমূলের বিরুদ্ধে যেটা পড়ছে সেটাকে আটকান। এটাই ডায়মন্ড হারবার মডেল, এর বাইরে কোনো কিছু নেই। আপনি ডায়মন্ড হারবারের প্রকল্প বলুন, 10 বছর ধরে উনি এমপি, 10 বছর ধরে উনি এমপি, ওনার পিসি স্বয়ং মুখ্যমন্ত্রী। হবে যে করে যাও না বললে পিসি এমনিতেই করে দেবে। আমাদের বাড়িতে হয় না, চাল চানাচুর চপ সিঙ্গাড়া খাওয়ার সময় পিসি দাও বললেই হয়ে যায়। তার সত্ত্বেও আমাকে পরিষ্কার বলুন, উনি হিন্দু মানুষের জন্য, মুসলমান মানুষের জন্য, যে কোনো ধর্মের নাগরিক যারা রয়েছেন, ডায়মন্ড হারবার লোকসভায় উনি কোন প্রকল্পটা করেছেন? একটা প্রকল্পের আপনি নাম বলুন। এই তো শ্রদ্ধার্ঘ্য করেছে, বলবেন কি বলবেন বলুন না। শ্রদ্ধার্ঘ্য হয়েছে, বয়স্ক মানুষদেরকে ভাতা দেওয়া হবে। এটা কি? মাসিক কিছু টাকা। এটা কি করতে গেল এই টাকা? এটা করতে গেল এই টাকা? এটা এমপি ল্যাডের টাকা না তো, তাহলে এটা তো অবৈধ টাকা, বেআইনি টাকা। এবং শুধু তার কি, আপনি তাহলে তো বেআইনিকে সাপোর্ট করছেন। এই চুরির টাকা এটা, এখানে এই টাকাটার উৎস কোথায় দেখাতে পেরেছেন উনি? পারেননি তো। একজন এমপি কোন টাকা দেবেন? তাই এমপি ল্যাডের টাকা খরচ করতে পারেন না, উনি বলেছেন সব লিখিত দেওয়া আছে। যার কিসের লিখিত? কার কাছে লিখিত? মিথ্যে কথা বলছেন, আশ্চর্য। আপনি কি বিস্কুট খেয়েছেন নাকি ওখান থেকে? খাননি তো। তো তাহলে সোজা কথাটা বলুন না।
উনি একটা মিথ্যে কথা বলা বাড়ি থেকে তৈরি হয়েছেন, উনি মিথ্যে কথা বলছেন, উনি মানুষকে মারধর করছেন, ভোট কেড়ে নিচ্ছেন। ডায়মন্ড হারবার মডেলটা কি কি করেছেন ওখানে? অবৈধ পদ্ধতিতে টাকা কোত্থেকে এসে সেই টাকার উৎস নেই। একজন এমপিকে তার লোকসভার ডেভেলপমেন্ট করবার জন্য বছরে 5 কোটি টাকা করে দেওয়া হয়। সেই 5 কোটি টাকাগুলোকে নিয়ে 10 বছরে উনি কি করেছেন যা ওই অঞ্চলের মানুষদের পাকাপাকিভাবে জীবন জীবিকার জন্য উন্নত হয়েছে দেখান একটা। বলতে পারেন না তো? তার মানে কিছু করেননি। সে টাকা কোথায় গেছে? ভাল্লুকে খেয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। এই যে অভিনব পদ্ধতিতে চুরি, ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে চুরি, এটাই ডায়মন্ড হারবার মডেল। তো তার বিরুদ্ধে যে কোনো কেউ তো দাঁড়াতে চাইবেন। যে মানুষ গণতন্ত্রের পক্ষে, যে মানুষ চুরির বিরুদ্ধে, উনি তো চোর দলের পরিষ্কার একজন নেতা। তাহলে সেখানে বিজেপি জয়লাভ করার আশা রয়েছে? খুব স্বাভাবিকভাবেই যদি পরিষ্কার এই লুটটা বন্ধ হয়, যদি পরিষ্কার নির্বাচন কমিশন সফলতার সঙ্গে, এরা প্রচন্ড ধূর্ত, প্রচন্ড। যারা প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, যারা পুলিশ অফিসার রয়েছেন, তারা অত্যন্ত ভালো, মেধাবী, কিন্তু তাদের প্রত্যেক মুহূর্তে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখানো হয়। বউ বাচ্চা নিয়ে আপনি পুলিশ অফিসার হন, আপনি সরকারি অফিসার হন, যারা প্রিসাইডিং অফিসার হয়ে বসেন, তারও চিন্তা থাকে। নির্বাচন কমিশনকে পরিষ্কার জানাবার চেষ্টা করেছে এই ভয়ভীতির পরিবেশটা। আপনারা দেখেছেন যে সন্দেশখালিতে যখন সম্মানীয় হাইকোর্ট বলছে 144 ধারা নেই, এরা তারপরেও বেআইনি ভাবে এইখানে ধারা নেই বলছেন, এই জায়গাটা ঢুকতে গেলে যে রাস্তাটা তার 2 কিলোমিটার আগে ধারাটা লাগিয়ে দিচ্ছে সত্যিকে আটকাবার জন্য। আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং লড়াকু বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে আটকাবার জন্য। অর্থাৎ আইনকেই এরা বুড়ো আঙুল দিয়ে বেআইনি রাস্তা দেখাচ্ছে। এরা অত্যন্ত সুযোগ্য সূক্ষ্ম চোর, লুটেরা। এটাই ডায়মন্ড মডেল, মানে হীরের মতো দামি ক্রিমিনাল পদ্ধতি, সেটাই ডায়মন্ড মডেল। তো ফলত করছেন। এবার তার বিরুদ্ধে যে কোনো সৎ মানুষ তারা দাঁড়াবেন, দাঁড়িয়ে গেছে। আইএসএফ এর নওশাদের কি কারণ না কারণ ছেড়ে দিন, ওটা নিয়ে বলতে চাইছে না। উনি কার সুবিধা আর কার অসুবিধা করছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন। রাজনৈতিক গন্ধ দেখছেন এটার মধ্যে? এটা রাজনীতির মানুষের গা থেকে কি বেরোবে আর কি? জুঁই ফুলের গন্ধ বেরোবে তা তো নয়, টগরের গন্ধ বেরোবে তা তো নয়, রাজনীতির গন্ধ। আমি তো কিছু বলতে চাইছি না। আমার কি মনে হয় যে আপনার যা মনে হয় সেটাই সেমই। পশ্চিমবঙ্গের মানুষ এত বাদ ধরে আমি দাঁড়াবো, আমি প্রার্থী, আমি হারাবো করি, তো উনি খবরে এলেন। কি এমন ঘটনাটা ঘটলো যেখানে উনি 25 পা পিছিয়ে গেলেন? দুটো লোকের অ্যাকচুয়ালি দল, বাকি ওই দলে ডেফিনেটলি অন্যান্য সভ্যরা রয়েছেন, তাদের আমি কাউকে অসম্মান করছি না। ঠিক তেমন তো তৃণমূলেও রয়েছেন, তাদের কথা তো খাটে না। আব্বাস সিদ্দিকি, নওশাদ সিদ্দিকি, ব্যাস দল শুরু, দল শেষ। মধ্যিখানে পরিষ্কার কয়েকজন থাকেন। এটা তো কোনো পরিষ্কার সাংগঠনিক মজবুত পার্টি, ভারতীয় জনতা পার্টির মতো এত বড় তো দল নয়। তো ফলত তারা সিদ্ধান্ত নিয়ে এবার কাকে উনি সুবিধা করতে চাইছেন, নিজেকে না অন্য কাউকে, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন। হ্যাঁ, সিপিএম প্রার্থী করেছে বোধহয় প্রতিকুর রহমান বলে ছেলেটিকে প্রার্থী করেছেন, হয়েছেন। এবার আমাদেরও প্রার্থীর নাম বেরোবে কয়েকদিনের মধ্যে, আমাদের কোনো তাড়া নেই।